সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএস বকুল। বন্ধুরা, আমরা সমাধান করছিলাম নবম দশম গণিতের 2.2 অধ্যায় নিয়ে। আমরা সেই 2.2 অধ্যায়ের আমরা গত অলরেডি 3টি পর্ব শেষ করে ফেলেছি। সেই পর্বগুলোতে আমরা উদাহরণ 16 থেকে শুরু করে আমরা 24 পর্যন্ত উদাহরণগুলো আমরা বোঝার চেষ্টা করেছি, তোমাদের সাথে ডিসকাস করার আলোচনা চেষ্টা করেছি। বন্ধুরা, আজকে এই অধ্যায়ের অর্থাৎ যে উদাহরণগুলো ছিল তার সর্বশেষ উদাহরণ, অর্থাৎ আমরা আজকে 25 নম্বর উদাহরণ নিয়ে কথা বলবো, যেটা তোমাদের 39 মূল বইয়ের 39 পৃষ্ঠায় এই উদাহরণটি দেওয়া আছে। বন্ধুরা, এই উদাহরণটি শেষ করে আমরা মূল অনুশীলনীর কাজ করতে যাব। আমি তোমাদেরকে আগেও বলেছি যে তোমরা মূল বইটাকে আঁকতে ধরবে। মূল বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা প্যারায় কি বলা আছে, প্রত্যেকটা উদাহরণ কিভাবে সলভ করে দেওয়া আছে, আসলে সেইগুলো যদি তোমরা সুন্দরভাবে বুঝে নাও তাহলে দেখা যাবে যে অনুশীলনীতে গিয়ে তোমরা অলমোস্ট 80% ম্যাথ তোমরা নিজেরাই পারছো। আর বাকি যেটুকু হেল্প লাগবে সেটুকু তো আমরা আছি, নিয়মিত তোমাদের ধারাবাহিক এবং নিয়মিতভাবে সেই ভিডিওগুলো আপলোড করব। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি অর্থাৎ ইজিটেক এডুকেশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তারপরে বেল বাটন চেপে অল অপশনটাকে চালু করে রাখবে। তাতে করে কি হবে, তোমাদেরকে ভিডিও খুঁজতে হবে না, আমার ভিডিওগুলো কোথায় আছে খুঁজতে হবে না। আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন বক্স চেক করলে তোমরা দেখতে পারবা যে আমার আপডেট ভিডিও বা নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে গেছে। বন্ধুরা, চলো আমরা আজকে দেখি আজকের যে বিষয়টুকু, অর্থাৎ 25 নম্বর উদাহরণে কি বলা আছে। বন্ধুরা, খেয়াল করো, এই যে উদাহরণ 25 এখানে দেখো দুটি সেট দেওয়া আছে। একটি সেট এ দেওয়া আছে, এ সমান উপাদান আছে 4, 5, 6, 7। আরেকটি সেট বি দেওয়া আছে, বি সমান আছে 0, 1, 2, 3। এই হলো দুটি সেট এবং একটি অন্যয় দেওয়া আছে। দেখো একটি অন্যয় দেওয়া আছে, যে অন্যয় হলো, আমরা সবসময় জানি যে অন্যয় বোঝাতে ক্রমজোর দিয়ে বোঝানো হয়। যে ক্রমজোরের একটা উপাদান থাকে এক্স, একটা উপাদান থেকে ওয়াই, এক্স আসে এ সেট থেকে, ওয়াই আসে বি সেট থেকে। তো সেই ক্রমজোরগুলো কেমন হবে বলছে, এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, অর্থাৎ এক্সগুলো হবে এর সদস্য, ওয়াইগুলো হবে বি এর সদস্য। এবং একটা সম্পর্ক দিয়ে রাখছে, তোমরা জানো রিলেশন, অন্যয় মানেই একটা সম্পর্ক, অর্থাৎ এ থেকে বি সেটের একটি কি সম্পর্ক সেটা বলতেই অন্যয় দিয়ে বোঝানো হয়। সেই সম্পর্কটা কেমন, ওয়াই সমান এক্স প্লাস 1, অর্থাৎ এক্স এর যে ভ্যালুগুলো আছে তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা ওয়াই এর ভ্যালু পাবো। এই হলো শর্তটা। তাহলে তোমার প্রশ্নটা দেখলে, তারপরে দেওয়া আছে প্রথম প্রশ্ন। দেখো বন্ধু, এটা কি সৃজনশীল কোশ্চেন। প্রথম প্রশ্নে বলা আছে, দেখাও যে সেট এ ও বি এই সেটদ্বয় পরস্পর নিঃছেদ সেট। এই সেটদ্বয় পরস্পর নিঃছেদ সেট। বন্ধুরা, 1 নম্বরে দেওয়া আছে যে এ আর বি অর্থাৎ এরা ছেদ করেনি। নিঃছেদ সেট মানে তোমরা অবশ্যই জেনে গেছো যে নিঃছেদ বলতে কোনো কমন থাকবে না। অর্থাৎ আমরা যদি এখানে একটা এ সেট বানাই আর এখানে যদি আমরা একটা বি সেট বানাই, যদি এ সেটের উপাদান এরকম থাকে, এটা এ এইটা বি, এ সেটের উপাদান যদি এরকম থাকে যে 1, 2, 3, আর বি সেটের উপাদান যদি এরকম থাকে যে 3, 4, 5, দেখো এতে যদি থাকে হচ্ছে 1, 2, 3 এরকম যদি থাকতো, আর বিতে যদি থাকতো এরকম যে 3, 4, 5, তাহলে দেখো তো এই 3 উপাদানটা কি কমন না? তখন এই 3 উপাদানটা এই যে কমন অংশে পড়তো, অর্থাৎ এখানে সেট করেছে এরকম একটার সাথে আরেকটি, একটির সাথে আরেকটি সেট করেছে এরকম। কিন্তু যদি এমন হয় যে কোনো কমন উপাদানই না থাকে তখন আমরা কি বলবো, তাকে নিঃছেদ বলবো। দেখো আমরা যথারীতি ক নম্বরটা তুলে নিয়েছি, যে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, দেওয়া আছে এ সমান, আমরা এই সেটটা তুলে নিলাম, বি সমান এই সেটটা তুলে নিলাম। এখন আমরা সেটের সেট করব, অর্থাৎ এই দেখো, সুতরাং
এ এ ইন্টারসেকশন মানে তোমরা জানো যে সেট সেট বি, অর্থাৎ এটাকে এ ইন্টারসেকশন বি বলা যায়, এ সেট বি বলা যায়। সমান কি হয়, আমরা দুটো সেট তুলে নেব 4 5 6 7 ইন্টারসেকশন, আমরা বি সেটটা তুলে নেব 0 1 2 3 এই তুলে নিলাম। এখন দেখব যে এই দুটি সেটের মধ্যে কি কমন আছে। দেখো 0 এখানে আছে, এখানে নেই, মানে কমন নেই। তারপরে দেখো 1 এখানে আছে, এই সেটে নাই। দেখো 2 বি সেটে আছে, এ সেটে নেই। 3 বি সেটে আছে, এ সেটে নেই, অর্থাৎ একটি উপাদানও কমন নেই। সমান সমান কি লিখবো আমরা, সুতরাং এ ইন্টারসেকশন বি সমান আমরা ফাঁকা সেট দেবো বন্ধুরা। কোনো উপাদান কমন না থাকলে আমরা সেটাকে কি দেই, ফাঁকা সেট দেই। তাহলে আমরা সেটা ফাঁকা সেট দিয়ে দিলাম। তাহলে আমরা লিখবো সুতরাং, অথবা লিখবো যেহেতু 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 এ ইন্টারসেকশন বি এইটা সমান ফাঁকা, সুতরাং আমরা বলবো এ ও বি সেট দ্বয়, এ ও বি সেট দ্বয় পরস্পর, বন্ধুরা পরস্পর কি লিখবা, পরস্পর নিঃছেদ, নিঃছেদ, নিঃছেদ সেট। এই হলো আমাদের ক প্রশ্নের উত্তর। বন্ধুরা ক প্রশ্নের উত্তর তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো, আমি একটু মুছে দিচ্ছি। আমরা চলে যাব হলো খতে, আমরা চলে যাব খতে। দেখো খতে কি বলা আছে, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা, আমি তারপরেও তোমাদের একটু মনে করে দিচ্ছি। বলা আছে পাওয়ার অফ বি, পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন। এই যে 2 টু দি পাওয়ার এন এই সূত্রকে সমর্থন করে, যেখানে এই এনটার মান হলো বি সেটের উপাদান সংখ্যা। অর্থাৎ এত প্যাসালের এত কৌশলের কিছু নাই, মানে আমরা কি করব, আমাদের বি সেট দেওয়া আছে, সেখান থেকে আমরা পাওয়ার অফ বি, তোমরা জানো পাওয়ার অফ বি নির্ণয় খুবই সহজ, ইতিমধ্যে তোমরা জেনে গেছো। পাওয়ার অফ বি মানে হচ্ছে বি সেটের উপসেট সংখ্যা আমরা বের করব, বি সেটের উপসেট সংখ্যা বের করব। সেটা বের করে যদি দেখি যে এরকম কোন একটা সূত্রকে সমর্থন করে এবং যেখানে এই এন এর মান আর বি সেটের উপাদান সংখ্যা সেই মানটা সমান, তা যদি হয় তাহলে আমরা যে এই কথাটা বলবো যে ঠিক আছে, দেখানো হলো যে পাওয়ার অফ বি 2 টু দি পাওয়ার এন সূত্রকে সমর্থন করে, যেখানে এন হলো বি সেটের উপাদান সংখ্যা। বন্ধুরা আমরা খতে চলে যাই, আমরা খতে চলে যাই। দেখো আমরা খতে চলে যাই। আচ্ছা খতে কি করব, আমরা যে দেওয়া আছে লিখব। দেখো দেওয়া আছে আমরা বি সেটটা সমান তুলব, যে বি সমান দেখো কি দেওয়া আছে, 0 বা 0 1 2 3, এটা হচ্ছে বি সেট। সুতরাং বি সেটের উপাদান সংখ্যা, বি সেটের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা এন সমান দেখো কয়টা আছে, 1 2 3 4। এই দেখো বি সেটের উপাদান কিন্তু 4। এখন আমরা কি করব, সুতরাং পাওয়ার অফ বি বের করব বন্ধুরা, পাওয়ার অফ বি বের করব আমরা, পাওয়ার অফ বি। আচ্ছা পাওয়ার অফ বি বের করা মানে হচ্ছে উপসেট বের করা। এই দেখো 4টি উপাদানের উপসেট, তোমরা অলরেডি বুঝে ফেলছো যে কয়টা উপসেট হবে। বন্ধুরা উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার এন, অর্থাৎ 2 এর উপরে এই উপাদান সংখ্যাকে আমরা বসিয়ে দিব, তাহলে 2 এর উপরে উপাদান সংখ্যা 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এখানে 16টি উপসেট বের হবে। তুমি যদি উপসেট গুণে দেখো যে 16টি বের হয়েছে, তখন তোমার অঙ্ক ঠিক আছে। আর যদি 16টি বের না হয়, তখন বুঝবা যে তোমার অঙ্কটি ঠিক নেই। বন্ধুরা চলো তো আমরা বের করি, পাওয়ার অফ বি বের করবো আমরা। প্রথমে আমরা দেখো এই সেট থেকে প্রথমে আমরা একটি করে নিব। দেখো আমরা প্রথমে আমরা একটি করে নিব। দেখো 0 একটা নিলাম, কমা 1 একটা নিলাম, কমা 2 একটা নিলাম, কমা 3 একটা, এরপর আমরা 3 নিব, 3 একটা নিলাম, কমা। বন্ধুরা একটা দিয়ে 4টা হবে, একটা উপাদান করে যদি উপসেট নিই আমরা, দেখো 4টা হবে, সেই 4টা কিন্তু আমাদের হয়ে গেছে। দেখো আমরা কি বানাবো, এখন আমরা দুটো দিয়ে কয়টা হয় সেটা দেখব, যে দুটো করে
এখন তো একটা একটা করে হলো, দুটো দুটো করে বানানো খুব সহজ। প্রথমে আমরা 0 1 নেব। দেখো প্রথমে আমরা 0, 1 নিলাম, তাহলে একটা উপাদান হলো এইটা। এখন 0, 2 নেব। দেখো এই 0-র সাথে আমরা 2 নেব। আরেকটা হলো 0-র সাথে 3 নেব, আমরা 0-র সাথে এই 3 নেব। তাহলে দেখো তো 1 2 3টা হয়ে গেছে, 3টা করে হবে 6টা, 3টা করে 2টা করে উপাদান বের হবে 6টা। তাহলে আমরা এই শূন্য দিয়ে শেষ হয়েছে, এখন শূন্য ঝামেলা শেষ। আমরা এখন 1 দিয়ে নিব। আমরা এখন নিব কত, এই দেখো 1, 2 একটা হলো, তারপরে আরেকটা কি হয় দেখো তো 1, 3 হয় একটা, 1, 3 হয় একটা। তাহলে দেখো তো আমাদের কয়টা হলো, 1 2 3 4 5 বন্ধুরা, আর একটা হবে, তাহলে 2, 3, 1, 2, 1, 3 আর সর্বশেষ বাঁচলো 2, 3 বন্ধুরা। এটা 4টে উপাদানের একটু বড় হয়, তবে মনোযোগ দিলে কোনোভাবেই কঠিন না। আমি কিন্তু তোমাদের জাস্ট বোঝানোর স্বার্থে আমি 2 কালি ব্যবহার করলাম। এই সবুজ কালিতে আমরা 4টা উপসেট বের হলো, আর কালো কালি দিয়ে দেখো আমাদের 6টা উপসেট বের হলো। তাহলে 4 আর 6 কয়টা হলো, 10টা উপসেট বের হলো। এখন আমরা 3টা দিয়ে বের করব। বন্ধুরা দেখো 3টা দিয়ে বের করব। দেখো তো 3টা দিয়ে কত হয়। প্রথমে যদি আমরা 0 1 2 নেই, 0 1 এই 2 নেই, একটা হলো। তারপর দেখো তো 0 1 2 গেল, এখন 0 1 3 নেব আমরা। তারপর নিব কত, 0 1 3, এই একটা গেল। তারপরে দেখো এখানে কমা দিব আমরা, 0 1 2 নিয়েছি, 0 1 3 নিয়েছি। এবার বলবো যে অনের কথা বাদ, 0 1 আমরা 0 1 2 নিলাম, 0 1 3 নিলাম, তারপরে 1 বাদ। এখন 0 2 3 দেখো একটা হয়, দেখো কত হয়, 0 2 3 এই একটা হয়, 0 2 3। তাহলে এটা দিয়ে হবে 4টা আমাদের। দেখো তো কয়টা হলো, 1টা 2টা 3টা, আর একটা বাকি আছে। আর একটা হলো 1 2 3 বন্ধু, আর একটা হলো 1 2 3। এই দেখো 3টা করে বের হয়ে গেছে। তাহলে আমাদের এই 4টা আর 6টা 10টা আর 4টা 14টা হয়ে গেছে। আমাদের 2টো দরকার, তার মানে 4টা দিয়ে একটা হয়, ওই মানে ওই সেট নিজেরই একটা উপসেট, অর্থাৎ বি সেটের যে উপাদান সমস্ত উপাদান দিয়ে একটা উপসেট হবে। তাহলে আমরা সেটা এখানে লিখতে পারি। দেখো তো যে কত আছে, 0 1 2 3 এই একটা হলো। দেখো আর বন্ধুরা আর একটা কি, ফাঁকা সেট, একটা ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। এরপর আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করব। আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট লাল ব্যবহার করতাম তাহলে মনে হয় ভালো হতো, তা আমরা বুঝতে পারতাম যে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরো সেটটাকে আমরা আটকিয়ে দিয়েছি। এই দেখো এই হলো আটকিয়ে দিয়েছি। তাহলে এখন দেখো তো আমরা কি লিখতে পারি, যে এখানে লিখতে পারি যে বি সেটের উপাদান সংখ্যার পাওয়ার অফ বি সেটের, এখানে পাওয়ার অফ, আবার এটা হলো পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা, সমান সমান কিন্তু 16টা হলো, সমান সমান 16কে কিন্তু আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, সমান সমান 2 টু দি পাওয়ার n লিখতে পারি। কেন লিখতে পারি, এই দেখো যে বি সেটের উপাদান বলা ছিল হচ্ছে এই যে এই 4 মানে হচ্ছে n সমান 4, অর্থাৎ এখানে যেহেতু 4 আছে 4 এর জায়গায় আমরা n বসায় দিতে পারি। তাহলে কি হলো, পাওয়ার অফ বি সেটের যে উপাদান সংখ্যা সে কিন্তু 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করলো। আমরা লিখব যেখানে n হলো বি সেটের উপাদান সংখ্যা, বি সেটের উপাদান সংখ্যা বন্ধুরা কি করলাম, অঙ্কটা খুব জটিল না। দেখো বি সেটটা তুলে নিলাম, তার উপাদান সংখ্যা গুনে গুনে লিখলাম, 4টা আছে, n সমান 4 এটা লিখলাম। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে যে এখানে, সেজন্য। এরপরে পাওয়ার অফ বি বের করলাম। প্রথমে আমরা একটা করে 4টা নিলাম, তারপর দুটো কেন খুব সহজ, এই দুটো, তারপরে এই দুটো, তারপরে এই দুটো, তারপর অন বাদ দিয়ে 0 2 নিলাম,
তারপর হচ্ছে 0 3 নিলাম, এবার 2 3 নিলাম, এবার বের হয়ে গেল কয়টা, দুইটা করে নিলে আমাদের 6টা উপাদান বের হয়। তাহলে 4 আর 6 10 হলো, 3টা করে উপাদান নিয়ে আমাদের 4টা বের হলো, তাহলে 10 আর 4 14টা হলো, আর হচ্ছে 4টা উপাদান নিয়ে একটা উপসেট হলো এবং ফাঁকা সেট একটা উপসেট হলো, এই হলো 16। আমরা লিখলাম এখানে পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা হলো সমান সমান গুণলে যে 16ই পাবো আমরা, সেই 16কে কি করা যায়, 2 টু দি পাওয়ার 4 করা যায়, আর এই 4 মানে হলো n, সেটা বসাই দিলাম। এখন আমরা লিখব সুতরাং, ওই যে প্রশ্ন যেভাবে বলা ছিল, সুতরাং পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। সুতরাং আমরা লিখব সুতরাং পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, n কে সমর্থন করে, যেখানে n হলো বি সেটের উপাদান সংখ্যা, বি সেটের উপাদান সংখ্যা। কি করতে বলছিল, উপাদান সংখ্যা পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও যে। তাহলে আমরা এখানে লিখবো যে দেখানো হলো। বন্ধুরা, এই হলো আমাদের কি শেষ হলো, খ নম্বর শেষ হলো। আমরা একটু গ নম্বর অঙ্কটি দেখব, মুছে দিলাম। তোমার যদি দরকার হয় তোমাদের, তাহলে একটু ভিডিওটি পিছনের দিকে টেনে গিয়ে তোমরা এই অংশগুলো পাবা, সমস্যা নেই, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এখন বন্ধুরা আমরা গ নম্বরটা করব। দেখো গ নম্বরে কি বলা আছে, দেখো গ নম্বরে কি বলা আছে, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। বন্ধুরা দেখো তো, এই যে আর অন্যটি যে দেওয়া আছে, হ্যাঁ আর অন্যয় দেওয়া আছে, সেই আর অন্যটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে এবং তার ওই অন্যয়ের যে ডোমেন, অন্যের তোমরা জানো অন্যয়ের প্রথম উপাদানগুলোকে আমরা ডোমেন বলি, আর অন্যয়ের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত যে সেট তাকে আমরা রেঞ্জ বলি। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, যে দেওয়া আছে, এই কথাটা কিন্তু আমাদের লিখতে হবে যে দেওয়া আছে। দেওয়া আছে যে আর সমান কি দেওয়া আছে বন্ধুরা, এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স হবে বিলংস টু এ সেট, হ্যাঁ বিলংস টু এ সেট, কমা ওয়াই হবে বিলংস টু বি, এবং একটা শর্ত দেওয়া আছে, এবং ওয়াই সমান এক্স প্লাস ওয়ান, এটা কিন্তু আমাদের অন্যয়। আর পাশাপাশি যদি তোমরা বি সেট এ বি লিখে রাখতে পারো, এই বি তো দরকার। আরও দেওয়া আছে যে এ সমান কি দেওয়া আছে, এ সমান ওই সেটটা লিখে দিতে পারো 4 5 6 7, আর বি সমান কি দেওয়া আছে 0 1 2 3, এটা লিখে নিতে পারো। আচ্ছা, এখন দেখো তো তাহলে কি হবে, এই অন্যটা কেমনভাবে আমরা লিখব, সেগুলো যেন এক্স এর উপাদানগুলো এর মধ্যে থাকে, আর বি এর ওয়াই এর উপাদানগুলো যেন বি এর মধ্যে থাকে, আর সেই শর্তটা কি, ওয়াই সমান এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা লিখব যে ওয়াই আর এ বর্ণিত অন্যয় থেকে পাই আমরা, তাহলে আর এ বর্ণিত শর্ত থেকে পাই, যে শর্তটা দেওয়া আছে শর্ত থেকে আমরা পাই, কি পাই দেখো তো বন্ধুরা, কি পাই, ওয়াই সমান এক্স প্লাস ওয়ান। আমরা লিখব যে এখন প্রত্যেক এক্স বিলংস টু এ, এই টাইপের জন্য ওয়াই সমান এক্স প্লাস ওয়ান মানগুলো বের করি, বের করে নিচের ছকটি পূরণ করি, তাহলে আমরা অন্যায় পেয়ে যাব, ছকটি পূরণ করি। বন্ধুরা কথাটা বুঝতে পারছো কিনা আমি জানি না, একটু দেখে নাও যে আরে বর্ণিত মানে আরে যে বর্ণনা করা আছে যে শর্তটা, সেই শর্তটা পাই আমরা এরকম।
এখন বললাম প্রত্যেক এক্স বিলংস টু এ, অর্থাৎ এর মধ্যে যে উপাদানগুলো আছে তার প্রত্যেকটা মান হচ্ছে এক্স বিবেচনা করব আমরা, অর্থাৎ এক্স সমান এক সময় 4 ধরবো, তখন ওয়াই সমান আমরা এই শর্তে কি পাই, অর্থাৎ 4 + 1 অর্থাৎ 5 পাবো। এক্স সমান 6, 5 যদি ধরি তাহলে ওয়াই সমান পাবো এক্স প্লাস 1, 5 ধরলে এক্স প্লাস 1 তাহলে 6 পাবো। সেই কাজটাই আমরা করব। এই কাজটি এর আগের পর্বগুলোতে তোমাদের আমি করে দিয়েছি, আবারও দেখো আমি করে দিচ্ছি। এই যে আমরা এরকম একটা কি বানাবো, একটা ছক পূরণ করব যেখানে এক্স এর মান থাকবে আর হলো ওয়াই এর মান থাকবে। বন্ধুরা দেখো তো আমরা এক্স এর মানগুলো কোত্থেকে নিব, যেহেতু বলেই আছে এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এর মানগুলো এর মধ্যে আছে। তাহলে দেখো তো এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, যখন আমরা প্রথম নেব, কি নেব, কয়টা মান আছে 1 2 3 4, আমরা করেই দেই 1 2 3 4, 1 2 3 4। বন্ধুরা বাকিটুকু আমাদের লাগবে না, আমাদের 4টা মান পর্যন্ত হলে হয়ে যাবে, যেহেতু এর উপাদান দেওয়া হচ্ছে 4টি। তাহলে এখন দেখো তো আমরা যদি নেই এক্স এর মান যদি 4 ধরি, তাহলে দেখো তো কি হয়, এক্স সমান 4 হলে ওয়াই সমান কত হয় দেখো তো, এক্স প্লাস 1 সমান 4 + 1 সমান 5। এটা তোমাদের করতে হবে না, আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি যে কিভাবে এর মানটা 5 আসে। আমরা যদি এক্স সমান 5 ধরি, এক্স এর মান 5 ধরি, এই যে এক্স সমান 5 হলে ওয়াই সমান কি হয়, 5 + 1 সমান 6, অর্থাৎ 6 হলো। আমরা বাকিগুলো করব না, দেখো এক্স এর মান যদি 6 ধরি আমরা, তাহলে ওয়াই এর মান হবে 6 + 1 মানে 7। এক্স এর মান যদি আমরা 7 ধরি, তাহলে ওয়াই এর মান 7 + 1 এক্স + 1 অর্থাৎ 8 হবে। আচ্ছা, এরকম হলো। দেখো তো বন্ধুরা যে এক্স এর সবগুলো মান এ সেটের মধ্যে আছে কিনা, 4 5 6 7, 4 5 6 7, হ্যাঁ এইটা আছে। আমরা অন্যয়ের শর্তটা কীরকম ছিল দেখি তো, অন্যয়ের শর্তটা কীরকম ছিল, অন্যয়ের শর্তটা ছিল হচ্ছে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু, অন্যয়ের শর্ত এক্স বিলংস টু, বন্ধুরা এখানে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ দুটাই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান দুটোই এ থেকে আসবে। আই এম সরি ফ্রেন্ডস, এখানে দুটোই এ থেকে আসবে, দুটো জিনিসই এ থেকে আসবে, অর্থাৎ এখানে আমাদের একটা সেট হলেই হবে। হ্যাঁ বন্ধুরা দেখে নাও, তাহলে এখন কথাটা কি ভাবতে হবে, এক্স এর সবগুলো উপাদান যেন এই যেখানে আমাদের আরেকটু ক্লিয়ার করতে হবে, যে এইখানে কিন্তু এ, আমার একটু মিস্টেক অঙ্কটা তুলতে, তোমরা আবার দেখো অন্যটা, যে অন্যটা এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ হয়, ওয়াই বিলংস টু এ হয়, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান উভয় যেন এ সেটের মধ্যে থাকে। এ সেটের মধ্যে নাই এমন কোনো মান আমরা গ্রহণ করব না। তাহলে দেখো তো এক্স এর সবগুলো উপাদান কিন্তু এ সেটের মধ্যে আছে, কিন্তু ওয়াই এর সবগুলো উপাদান দেখো তো 7 পর্যন্ত আছে, 8 কিন্তু এ সেটের মধ্যে নাই। আমরা লিখব এখানে 8 নট বিলংস টু, কোথায় নট বিলংস টু হচ্ছে এ। তাহলে সুতরাং এই 8 এর সাথে যে ক্রোমোজোমটা আছে এই 7,8, এটাও তাহলে নট বিলংস টু হবে, অর্থাৎ আর এই অন্যের মধ্যে থাকবে না, কারণ অন্যায় তো দুটো সংখ্যা নিয়ে হয়। এই যে ক্রোমোজোমটা তার এই 8কে আমরা নিতে পারছি না, তাহলে 7কে কি করে নিব, অর্থাৎ 7,8 এই পুরো ক্রোমোজোমটাকে আমরা নিতে পারছি না। সুতরাং নির্ণেয় অন্যায় আমরা বের করব এখন। নির্ণেয় অন্যায়, দেখো নির্ণেয় অন্যায় সমান কত হবে, সরি আর লেখো, নির্ণেয় অন্যায় আর সমান দেখো কি হবে, এই ক্রোমোজোমটা বাদ দিয়ে প্রত্যেকটা ক্রোমোজোম লিখে দাও। 4,5 এই একটা হলো, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, 5,6 আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেব, 5টি একটু ভালো করে লিখি, 5,6 আর একটা হলো 6,7 আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দেবো। এইটা হলো আমাদের সেই নির্ণয়। এখন বলা হয়েছিল অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এটা কিন্তু আমরা একটা অ্যান্সার দিতে পারি যে অন্যায়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছিলাম, আমরা সেই অন্যায় তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিলাম। এখন বলা হয়েছে তার ডোমেন নির্ণয় করো, যে অন্যায়টির অথবা অন্যায় এখানে লিখতে পারো
এখানে অন্যয় আর এর প্রথম উপাদান কি দেখো তো বন্ধুরা, প্রথম উপাদান সমূহ কি কি আছে দেখো তো, যে 4 আছে, 5 আছে, 6 আছে, 4, 5, 6। সুতরাং কি লিখবো আমরা, ডোমেন, যে ডোম লিখবো। সুতরাং ডোম এস সমান এই তিনটি উপাদান, প্রথম উপাদানগুলোর নিয়ে গঠিত সেটি হচ্ছে ডোমেন। 4, 5, 6। এই হলো আমরা গ নম্বর অঙ্কটিরও সমাধান করে দিলাম। বন্ধুরা আবার একটু দেখো, গ নম্বরটা আমাদের যেহেতু তুলতে একটুখানি এখানে মিস্টেক হয়ে গিয়েছিল, আবার আমরা একটু দেখি যে গ নম্বরে দেওয়া আছে একটা এ সেট দেওয়া আছে, আর অন্যটি কি এক্স ওয়াই। তবে সে কেমন শর্ত আছে, এক্স এর উপাদানগুলো এস এর থেকে আসতে হবে এবং ওয়াই এর উপাদানগুলো এক্স এর থেকে আসতে হবে, দুটো উপাদানই এক্স এর মধ্যে থাকবে। এবং একটা শর্ত আছে, ওয়াই এর মানগুলো এক্স এর মানের সাথে এক যোগ করলে আমরা ওয়াই এর মান পাবো। তাহলে আর এ বর্ণিত শর্ত থেকে আমরা পাই যে এই শর্তটা লিখলাম। এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য, অর্থাৎ এই এ সেটে যে মানগুলো আছে, আমরা এক্স এর মান প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর প্রত্যেকটা মান বের করব। দেখো যে এখানে প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য ওয়াই সমান যে এক্স প্লাস 1 এই কি মানটা আসে, ওয়াইয়ের কি মান আসে, সেগুলো মানগুলো বের করে নিচের ছকটি পূরণ করি। আমরা করলাম, দেখো এক্স এর মান 4 ধরে 5 পাইছি, 5 ধরে 6 পাইছি, 6 ধরে 7 পাইছি, এক্স এর মান 7 ধরে ওয়াইয়ের মান 8 পাইছি। এখন দেখা গেল যে এক্স এর সবগুলো মানই এ সেটের মধ্যে আছে, কিন্তু ওয়াইয়ের এই 8 নম্বর মানটা দেখো, 8 নম্বর মানটা এ সেটের মধ্যে নাই। কিন্তু শর্ত তো আছে যে ওয়াইয়ের সবগুলো মান এ সেটের মধ্যে থাকতে হবে, যদি এ সেটের মধ্যে না থাকে আমরা সেগুলোকে গ্রহণ করতে পারবো না। সেই ক্ষেত্রে যদি 8 না থাকে, আমরা বললাম এখানে 8 নট বিলংস টু এ, অর্থাৎ 8 কিন্তু এ সেটের মধ্যে বিলংস করে না। তাহলে এই 8 এর সাথে যে ক্রমজোড়টা আছে 7, 8, এটাও কিন্তু এই আর যে অন্যটা থাকবে সেই আর এর ক্রমজোড়গুলোর মধ্যে এই ক্রমজোড়টা থাকবে না। তাহলে এইটা বাদ দিয়ে আমরা বাকি 3টা ক্রমজোড় লিখে দিয়ে এই দেখো অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন বলা হলো যে এই অন্যায় ডোমেন নির্ণয় করে, তো খুবই সহজ, যে অন্যায়ের প্রথম উপাদানগুলোকে নিয়ে গঠিত যে সেট সেটা ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে আমরা রেঞ্জ বলি। এখানে রেঞ্জ চাওয়া হয়নি, আমরা এই ডোমেনের অ্যান্সার দিয়ে দিলাম। বন্ধুরা আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কোনো রকম হেল্পফুল হয়, একটু তোমাদের কাছে উপকারী মনে হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। প্রত্যেকেই একটা করে লাইক দিয়ে দিবে এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেই, এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। আর বন্ধুরা এরই সাথে আজকে শেষ হয়ে গেল, উদাহরণ নিয়ে আলোচনা করা শেষ। আমরা আজকে দিয়ে 4র্থ পর্ব, এই 4টি পর্বে আমরা তোমাদের এই 2.2 অধ্যায়ের সমস্ত উদাহরণগুলোর ব্যাখ্যা আমরা করলাম। এরপরে ইনশাল্লাহ সামনে আমরা কয়েকটা ছোট প্রশ্ন আছে, অর্থাৎ 5ম পর্বে আমরা যে 1 থেকে 9 পর্যন্ত এমসিকিউ আছে, ওই এমসিকিউগুলো দেখব এবং ধারাবাহিকভাবে পুরো অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক তোমাদের অত্যন্ত সুন্দরভাবে আমি ফিনিশিং করে দেব। তোমরা শুধু আমার সাথে থাকো।